এড়ে মেন কাঞ্চনমণি জঙ্গল সাইড সাইড খালি জঙ্গল আর জঙ্গল। বন্ধু আমার তো ভয় লাগতেছে, যে জঙ্গল তখন আমি আগে কইছিলাম যে জঙ্গল আইনা। বন্ধু চলে এক কাম করি, আমরা জায়গা নিতে। এই হালা করে নিয়ে কি সিনেমা দেখ করাইছি না গুপ্তধন বিচারে রাখছি আমি। রাতারাতি যদি কুটিপুটি হইতে চাস তাহলে আমগর বই পাইলে চলবো না। গুপ্তধনের সন্ধান আইছি, আমগর গুপ্তধন নিয়ে যাইতেই লাগবো। সে আমরা সামনে আটবারই। ওই খামোশ বন্ধু, কিছু আওয়াজ পাইলি? তোরা এই জঙ্গলে কে লাগে আইস? তোরা কি জানাস না এই জঙ্গলে মানুষ আওয়া নিষেধ? নিজের কোনো ঠিক ঠিকানা নাই, আবার শুভ কাজে বাধা দিবার আইছে। এই জঙ্গলে যে একবার আসে হে আর জীবিত ফিরে যেতে পারে না, তাই তোরা জিন্দা আইস, ফিরে যা। তুই একটা লেরার বাবা। এই বন্ধু চল আমরা টাইম নষ্ট করাবার গুপ্তধনের সন্ধানে যাই। মরবি মরবি, তোরা সব কড়ে মরবি, মরবি তোরা সব কড়ে মরবি। বন্ধু এই ঘরটা দেয়া দিন লাগছে বহুত পুরোনো জামানের ঘর। আমার নানিয়ে কইছিল পুরোনো ঘরের ভিতরে গুপ্তধন থাকে, তাই আমার মনে হয় এই ঘরের ভিতরে গুপ্তধন আছে। আরে না, বাবাই কইছে কাঞ্চনমণি জঙ্গলের তাল গাছের নিচে আছে গুপ্তধনের সন্ধান। তাই এটা কি তাল গাছ? এটা তো দেখতে দেখাচ্ছে একটা তোর নানি খালি ঘর। তাই এত কথা না কয়া আমরা সবাই মিলে তাল গাছ বিছাই গেল। তুই কথাটা ঠিকই কইছ, আমরা সময় নষ্ট না করে তাল গাছটা বিছাই বার করি। কিন্তু বন্ধু জঙ্গলটা যে বড়, আমরা তো এমনি করে তাল গাছ বিছাই পাইতাম না। এক কাম করি, তুই উত্তর দিকে দেখ, তুই দক্ষিণ দিকে দেখ, আমি পশ্চিম দিকে দেখতেছি, আর বন্ধু তুই পূব দিকে দেখ। এমন করে যে আমরা বিছরাই তাহলে কিন্তু তাল গাছটা ফট করে পাবো। দেখে দেখে চল। এত গভীর জঙ্গলে এত সুন্দর মায়া কোন তাইল, তাও আবার একা। কি আর গুপ্তধন, আমি আর পিছে পিছে যাই। মায়া দেখলে ঘরে ঢুকলো, যাই একটা চান্স। কিরে বন্ধু, তাল গাছের কোন সন্ধান পাইছ? না বন্ধু, তাল গাছে তো কোনো সন্ধান পাইলাম না। ওইটাকে আমিনুল না? আর তা আমি নলি। ওই এদিকে আ। কি সে কয়া সরকার কোনো তাল গাছের সন্ধান পাইলি নাকি? না, তাল গাছ তো কোনো সন্ধান পাইলাম না। কিন্তু বন্ধু মক চেক করো, কিন্তু তো তিনজন দেখতাছি। হাসাই তো মস্কত করে গেল। জঙ্গল দেখিয়া সুবিধার মনে হইতেছে না। এবার তাল গাছ লগে লগে মকসেত্র বিশ্বাস, ওরা তো বহু সময় ধরে দেয়া যাইতেছে। এই বিশাল জঙ্গলের মাঝে ফ্রি ফায়ার কেরা খেলে? এই জঙ্গলের মাঝে ফ্রি ফায়ার খেলতে তাও বলি মাইয়া। এক কাম করি, আমবো যাই ফ্রি ফায়ার অল্প খেললে গিয়া। আসো আমরা অল্প খেলি। তুমি কি শরম পাইতেছো নাকি? আরে আমি ফ্রি ফায়ার খেলার কথা হইছি। বন্ধু তাল গাছে কোনো সন্ধান পাইলি? তাল গাছে তো কোনো সন্ধান পেলাম না। তাল গাছ তো সন্ধান পাইলামই না, কিন্তু মকসে তার মাজুম তো দেখতেছি না। এটাই তো। এরা কই গেল? নাকি এরা দুজনে তাল গাছ বিছরে ভাইয়া গুপ্তধন নিয়ে গেল গা? তাও তো এক কাম কর, তুই তুই আর আমি যেহেতু আসি বর্তমান কথা বিছরে পাইতেছি না, তুই এই সাইড দিয়ে দেখ, আমি এই সাইড দিয়ে দেখি। দেখে যদি পাস আমার সন্ধানটা দিস। হ্যাঁ যা।
এটাই বেন তাল গাছ। Kenapa tak tidur lagi, ha? তাল গাছের সন্ধান তো পাইলামই না, কিন্তু আমি তো এগারো দেখতাছি না, এরা গেল কই? এই জঙ্গলটা কি আসলেও ভয়ানক? বাবা যে কইছিল যে এই জঙ্গলে যে একবার আহে ইয়ার জীবিত ফিরে যাইতে পারে না, তবে কি এরা কি সব মারা গেল? তবে আমি যদি না থাকি আমিও মারা যাব। আমি জায়গা বাড়ি জায়গা, আমার গুপ্তধন লাগতো না। ই ঘর কি দেয়া যায় রুম ভাই? কি মকছে আমি লড়াই আছে নাকি? এক কাম করে যাই দেখি। কে তুই মাজুম না? তোর অবস্থা কেমন হইলো? মরবি, তুইও মরবি, মরবি। গ্রাম না তুই, তোর এই অবস্থা কেমন হইলো? আমরা না ব্যক্তি না গুপ্তধন বিচার পাইলাম। মরবি, তুইও মরবি, মরবি। মরবি, তুইও মরবি। Tidur lagi, তোর তিনজনের অবস্থা এরকম কেমনে হইলো? তোর না ব্যক্তি আমার গুপ্তধনের সন্তান আইছিলি। মরবি, মরবি, তুইও মরবি। মরবি, মরবি, তুইও মরবি। মরবি, মরবি, তুইও মরবি। কাঞ্চনা, অল্প এখানে আসো তো দেখি। বাবা আপনি না বাবা হলো ছিলেন, আপনার এই অবস্থা কেমনে হইলো? আপনি তো আমাদেরকে গুপ্তধনের সন্ধান দিলেন। তোরা দিনে রাতে ফ্রি ফায়ার খেলাস, মা বাবার কথা শুনোস না, কাম ধান্দা বাদ দিয়া দিনে রাতে ফ্রি ফায়ার খেলাস। এই দুনিয়া গুপ্তধন বলে কিছুই নাই। তোরা দিনে রাত্রে ফ্রি ফায়ার খেলাস, তাই তোদেরকে নিয়ে আমি এত টাইম খেললাম। তখন ধন দৌলতের লোভ বেশি, টাকা পয়সার লোভ বেশি, কিন্তু তোরা এটা জানোস না যে লোভে পাপ, পাপে মৃত্যু। তাই তোদের ওইটাই হবে, তোদের সব মৃত্যু। tidur lagi, ha?